হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এডুকেশন কেয়ার 89 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275 এবং অ্যাসাইনমেন্ট নং 2। এটা সাধারণত তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখানে তোমাদের কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো হলো: ক নম্বর, কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে। খ নম্বর, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ধারণা ব্যাখ্যা। গ নম্বর, কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি এবং প্রকারভেদ ব্যাখ্যা। ঘ নম্বর, ডেটা স্থানান্তরের গতি কমে যাওয়া কারণ মাধ্যমগুলির সুবিধা অসুবিধা বিশ্লেষণ। এ হলো তোমাদের অ্যাসাইনমেন্টের মূল কাজ। এখানে তোমাদের মূল কাজ হলো এখানে নির্দেশনা এই 4টি মেনে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। তো চলো অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখা যাক। তো এই হলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর। এখানে ক নম্বর প্রশ্ন উত্তর হলো কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা। উত্তর: 2 বা ততোধিক কম্পিউটার যখন একে অপরের সাথে যুক্ত করা হয় যাতে তারা নিজেদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করতে পারে, তখন তাদের কম্পিউটার নেটওয়ার্ক বলে। যখন একাধিক কম্পিউটার পরস্পর কোনো উইড বা ওয়্যারলেসের মাধ্যমে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক। ন্যূনতম 2টি কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকলেই তাকে আমরা কম্পিউটারের নেটওয়ার্ক বলতে পারি। কিন্তু তার মানে এই নয় যে কম্পিউটার নেটওয়ার্ক শুধুমাত্র কম্পিউটারে সংযুক্ত থাকে। এটিকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হলেও এই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্র সংযুক্ত থাকতে পারে এবং এই বৈদ্যুতিক যন্ত্রগুলি নেটওয়ার্কে যে কোনো কম্পিউটার বা অন্য যন্ত্রের ব্যবহার করতে পারে। কোনো নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটার বা বিভিন্ন যন্ত্রকে ওয়্যার বা ওয়্যারলেস উভয়ের মাধ্যমে সংযুক্ত করা যেতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা কাছাকাছি বা দূরে ছড়িয়ে থাকা কম্পিউটারগুলোকে সংযুক্ত করতে পারি। প্রতিটি নেটওয়ার্কের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যেমন যদি এটি কোম্পানি এক বা একাধিক বিল্ডিং থাকে, সেক্ষেত্রে কোম্পানি প্রতিটি কক্ষ এবং প্রতিটি বিল্ডিংয়ের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে। এছাড়াও যদি ওই কোম্পানির অন্য কোনো শহর বা কোনো দেশে যদি কোনো শাখা থাকে, তাহলে সেগুলোকে ওই নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা সম্ভব। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে কম্পিউটারের নেটওয়ার্ককে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 1. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN। 2 নম্বর, লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN। 3 নম্বর, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক MAN। 4 নম্বর, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক WAN। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN 1 মিটার মধ্যে অবস্থিত অধিক কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদির মাধ্যমে সংযোগ স্থাপন করার জন্য যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি বিল্ডের কোনো একটি ফ্লোরে অবস্থিত বিভিন্ন কম্পিউটার অথবা বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরের মধ্যে অবস্থিত কম্পিউটার সমূহ যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক MAN কোনো নির্দিষ্ট শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার সমূহ নেটওয়ার্কের আওতা আনার জন্য টেলিফোনে বা হাই স্পিড রিমোট এর সাহায্যে MAN পদ্ধতিতে কম্পিউটার সমূহ নেটওয়ার্ক সংযুক্ত করা হয়। এখন দেখব আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সবচেয়ে বড় এবং বিস্তৃত নেটওয়ার্ক হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মধ্যে স্থাপিত কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা হতে পারে, অথবা বিভিন্ন দেশে ভিন্ন শহরের মধ্যে স্থাপিত কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা
হতে পারে। সাধারণত বিভিন্ন শহরে অবস্থিত ল্যান এবং ম্যানকে নেটওয়ার্কে আওতাভুক্ত করা হয়। WAN সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট। এখন আমরা খ নম্বর প্রশ্ন উত্তর দেখব। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমসমূহের ধারণা ব্যাখ্যা। আমরা ডেটা বলতে বুঝি যে কোনো ধরনের লেখা, মেসেজ, ইমেল, টুইট ইত্যাদি, ছবি, ভিডিও ফাইল, অডিও ফাইল ইত্যাদি। এসব ডেটা যদি পরস্পরের মধ্যে বিনিময় করা হয় তবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়, তবে সেটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। অর্থাৎ বলা যায় এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করার নিয়মকে ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশনের যে কোনো পর্যায়ে সরাসরি কম্পিউটার জড়িত থাকে। আধুনিক কমিউনিকেশন সিস্টেমের প্রধান দুইটি উপাদান বা কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার বা ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটারকে বলা হয় ডেটা প্রসেসিং ডিভাইস। কম্পিউটার কর্তৃক প্রসেসিংকৃত ডেটা বা প্রান্ত হতে অন্য প্রান্ত পৌঁছে যাওয়া প্রক্রিয়াই হলো ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেমের প্রধান উপাদান হলো মডেম, ট্রান্সমিটার ইত্যাদি। আধুনিক তথা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম উপাদান নিম্নরূপ। 1. উৎস। যে যন্ত্র বা ডিভাইস থেকে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। 2. প্রয়োগ। যে প্রয়োগ যন্ত্র উৎস থেকে ডেটা নিয়ে মাধ্যমে কাছ থেকে প্রেরণ করে। প্রয়োগ ডেটা নিরাপত্তা রক্ষার্থে এনকোড করে নিতে পারে। 3. কমিউনিকেশন চ্যানেলের মাধ্যম, যার মধ্যে দিয়ে ডেটা এক স্থান হতে অন্য স্থানে যার বা পরিবাহিত তার মাধ্যমে বা কমিউনিকেশন চ্যানেল বলে। 4. প্রয়োগ বা গ্রাহক। রিসিভার কমিউনিকেশনের মাধ্যমে হতে যে যন্ত্র বা ডিভাইস ডেটা গ্রহণ করে নেয় এবং অথবা তা গন্তব্যে পৌঁছে দেয় তাকে প্রাপক বা গ্রাহক বলে, যেমন মডেম। 5. গন্তব্য। সর্বশেষ যে ডিভাইস ডেটাসমূহ পাঠানো হয় তাকে গন্তব্য বলে। গন্তব্য হিসাবে সার্ভার, পার্সোনাল কম্পিউটার ইত্যাদি ব্যবহার হয়। উৎস এবং প্রয়োগ অংশকে একত্রে বলা হয় উৎস সিস্টেম, অন্যদিকে প্রয়োগ বা গন্তব্য অংশ একত্রে বলা হয় গন্তব্য সিস্টেম। ডেটা গ্রহণের সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম নীতিগুলো প্রোটোকল বলে। এখন দেখব আমরা গ নম্বর প্রশ্ন উত্তর। কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি এবং প্রকারভেদ ব্যাখ্যা। নেটওয়ার্ক টপোলজি নিয়ে আজকে আমাকে বাংলা ব্লগে স্বাগতম। নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে টপোলজি একটি গুরুত্বপূর্ণ পার্ট। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক সিস্টেম ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টকে আমরা নেটওয়ার্ক টপোলজি বলে থাকি। নেটওয়ার্ক টপোলজি সমূহ বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, টি টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। বাস টপোলজি এই নেটওয়ার্ক সিস্টেম একটু মূল আর কে কেন্দ্র করে কয়েকটি ওয়ার্ল্ড স্টেশন বা কম্পিউটার যুক্ত থাকে, সেই নেটওয়ার্ক সিস্টেম বাস টপোলজি বলে। এখানে একটি বাস টপোলজির চিত্র দেওয়া হলো, তোমরা এই চিত্রটি এঁকে নেবে। বাস টপোলজির উপকারিতা। এর নেটওয়ার্ক সিস্টেম ছোট হওয়ায় এটি ব্যবহার অনেকটা ইজি। এই সিস্টেম কেবল পরিমাণ অনেক কম হয়, খরচের পরিমাণ কমে যায়। বাস টপোলজি কিছু অপকারিতা। এই সিস্টেম কম্পিউটারের সংখ্যা বেশি হয়ে গেলে ট্রান্সমিশন কিছুটা সমস্যা হয়। এই নেটওয়ার্ক সিস্টেম ডেটা ট্রান্সফার স্পিড কিছুটা স্লো থাকে। এই নেটওয়ার্কের স্টিমের সমস্যা নির্ণয় অনেকটা জটিল হয়। এখন দেখব আমরা রিং টপোলজি। এই সিস্টেমের পাশাপাশি কয়েকটি কম্পিউটার রিং নিয়ে যুক্ত হয়ে ডাটা ট্রান্সফার করে থাকে বলে এই সিস্টেমকে রিং টপোলজি বলে। রিং টপোলজি ট্রান্সফারকৃত ডেটা বক্তার পথে
ঘুরতে থাকে ততক্ষণ পর্যন্ত প্রয়োগ কম্পিউটার ডেটা গ্রহণ না করে। এই টপোলজি সিস্টেম কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। এই সিস্টেম রিং টপোলজি প্রতিটা কম্পিউটারের সমান গুরুত্বপূর্ণ। এই টপোলজি যেহেতু কম্পিউটারের উপকারিতা বৃত্তাকার অবস্থা থাকে এবং প্রথম কম্পিউটার শেষ কম্পিউটারের সাথে যুক্ত থাকে, এই সিস্টেম মাঝখান থেকে যে কোনো একটি কম্পিউটার সৃষ্টি হলে ডেটা ট্রান্সফার হবে না। এখানে তোমাদের একটি চিত্র দেওয়া হলো রিং টপোলজির, তোমরা এটা এঁকে নেবে। রিং টপোলজির উপকারিতা। এই টপোলজি সিস্টেম কোনো সর্বদা বা কেন্দ্রীয় কম্পিউটার দরকার হয় না। এই টপোলজি নেটওয়ার্কে অবস্থিত প্রতিটা কম্পিউটার সমানভাবে গুরুত্ব বহন করে। এই সিস্টেমে ইচ্ছামতো কম্পিউটার সংখ্যা বাড়ালে খুব সমস্যা হয় না। রিং টপোলজি কিছু অপকারিতা। এই নেটওয়ার্ক সিস্টেম যে কোনো একটি কম্পিউটার সমস্যা হলো ডেটা ট্রান্সফার হবে না। এই টপোলজি নেটওয়ার্ক সিস্টেম সমস্যা নির্ণয় করা বেশ জটিল। স্টার টপোলজি। সেই নেটওয়ার্ক টপোলজি একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্য সকল কম্পিউটারগুলো বৃত্তাকারভাবে যুক্ত থাকে, সেটা ট্রান্সফার করতে গেলে স্টার টপোলজি বলে। এখানে স্টার টপোলজির একটি চিত্র দেওয়া হলো, তোমরা এটা এঁকে নেবে। স্টার টপোলজির উপকারিতা। এই টপোলজি সিস্টেম কোনো ঝামেলা ছাড়াই মুহূর্তের মধ্যে নতুন কম্পিউটার যুক্ত করা যায়। এই সিস্টেম খুব সহজে সমস্যা নির্ণয় করা যায়। হঠাৎ একটি কম্পিউটার নষ্ট হলে ডেটা ট্রান্সফার বা ঝামেলা সৃষ্টি হয় না। এই নেটওয়ার্ক সিস্টেম খুব সহজে সংলগ্ন কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়। টি টপোলজি অনেকগুলো স্টার টপোলজি গাছের শাখা প্রশাখার ন্যায় বিস্তৃত থাকে বলে এটাকে টি টপোলজি বলা হয়। এই টপোলজি সিস্টেম স্টক হিসাবে বা একাধিক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। এখন তোমাদের হলো তোমাদের টি টপোলজির চিত্র, এটা তোমরা এঁকে নেবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম স্তর কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো হোস্ট হয় এবং দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর ডেটা স্থানান্তর গতি কমে যাওয়া কারণ হিসাবে মাধ্যমগুলো সুবিধা অসুবিধা বিশ্লেষণ। 1. নেটওয়ার্ক লেটেন্সি উৎস থেকে গন্তব্য একটি প্যাকেট পাঠানোর জন্য প্রয়োজনীয় বোঝায়। এই সময় নির্ভর করে পরিবর্তিত হয় শারীরিক দূরত্বের উপর। নেটওয়ার্ক ডিভাইস বা অতিক্রম করে। এছাড়াও সব সংখ্যা হিসাবে উল্লেখযোগ্য হয় এবং অল্প পরিমাণে প্রতিটি ডিভাইস কর্মক্ষমতা দেখা দেয়। নেটওয়ার্ক ডিভাইসের সংখ্যা অতিক্রম করতে হবে, এছাড়াও সংখ্যা হিসেবে উল্লেখ করা হয় এবং অল্প পরিমাণ প্রতিটি ডিভাইস কর্মক্ষমতা দেখা। নেটওয়ার্কের কর্মক্ষমতা পরিমাপ। লেটেন্সি গ্রুপ এবং প্যাকেট ক্ষতির মাধ্যমে লিঙ্ক নেটওয়ার্ক লেটেন্সি কি চলাচল সে সম্পর্কে আরও জানা যাবে। লেটেন্সি এবং ট্রান্সফারগুলির মধ্যে সম্পর্ক ডেটা বহনকারী পোর্টের উপর নির্ভর করে। সবচেয়ে সাধারণ বিষয়ের উপর আমাদের ফোকাস রাখা। একটি ইউডিপি প্রবাহের জন্য বিলম্বের প্রভাব নাও থাকতে পারে। 2 নম্বর নেটওয়ার্ক কনজেশন বলতে উৎস হতে গন্তব্য প্রবাহিত করার জন্য প্যাকেট দ্বারা ব্যবহৃত পথে কনজেশন বোঝায়। পাথরের উৎপাদিত হয় এবং এটি সক্রিয় ডিভাইস যেমন রাউটার বা সুইচ অথবা একটি শারীরিক লিঙ্ক যেমন কেবল হতে পারে। উৎপাদনটি সর্বোচ্চ ক্ষমতা পৌঁছে গেলে প্যাকেটের ক্ষমতা সবসময় স্থানান্তর করা যায় না, কারণ এটিকে একটি সারিতে রাখা হয়, যেমন এটি রাউটার বা বাদ দেওয়া হয় যদি সেটি রাখার জন্য
কোনো সরাসরি ব্যবস্থা না থাকে, এমন ফাইল সিস্টেম বড় ফাইল স্থানান্তর ইউএসবি পার্ট পুরনো একটি নতুন ইউএসবি ড্রাইভের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইউএসবি ড্রাইভ পূর্ণ হয়ে যায়, ফাইল স্থানান্তর হয়ে যায়। তো এই ছিল তোমাদের মূল অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা অনেক ভালোভাবে লিখতে পারবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আসসালামু আলাইকুম।